ওকে, ওয়েলকাম ব্যাক। সো এখানে আমরা সেন্সরসের কিছু এক্সাম্পলস দেখছি, যেমন টেম্পারেচার। সো টেম্পারেচারের ডেসক্রিপশনটা কেমন? মেজার দি অ্যামাউন্ট অফ হিট অর কোল্ড দ্যাট ইজ প্রেজেন্ট ইন আ সিস্টেম। ওকে, contact temperature sensors need to be in physical contact. Non-contact sensors do not need to be in physical contact. So there are different kinds of physical temperature. যেমন এখানে হচ্ছে actually this is an example of a thermocouple which needs to be in contact with that object that you are taking the temperature of. This is not. Okay, it can kind of get temperature from afar, it's fine. Chemical sensor আছে, যেমন হচ্ছে smoke detectors, right? Then we have flow sensors. This is an example of a flow sensor. Flow sensor হচ্ছে এখানে fluid বা water, এটার যে ফ্লোটা যাচ্ছে সেটা সেন্স করতে পারে। Humidity sensors, for example this, it can get the humidity of the air, অর্থাৎ জলীয় বাষ্প সেটা সেন্স করতে পারে। Then we have light sensors, infrared sensor. So basically this detects the amount of light present. যত বেশি লাইট হবে তত হাই ভ্যালু দিবে out of these wires right here. Then we have position sensors, for example proximity sensor. আমাদের সবার ফোনে proximity sensor থাকে। সো ইউজুয়ালি যখন আমরা ফোন করি তখন কানে যখন ফোন ধরি তখন কিন্তু স্ক্রিন অফ হয়ে যায়, দ্যাট বিকজ দের ইজ এ প্রক্সিমিটি সেন্সর ইয়ারপিসের পাশে। সেটা ডিটেক্ট করে যে আমি অ্যাকচুয়ালি কতটুকু দূরে বা কাছে আছি ফ্রম দ্য ফোন। ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, জাইরোস্কোপ, অ্যাক্সেলেরোমিটার আমাদের ফোনের ভিতরে এটা অলওয়েজ থাকে, সো দ্যাট ইট ক্যান ডিটেক্ট যে হচ্ছে আমি ফোন অনেক সময় ল্যান্ডস্কেপে আছি কিনা, ফোন পড়ে যাচ্ছে কিনা। ইউজিং দিস সেন্সার্স অ্যাকচুয়ালি আর্থকুয়েক ডিটেকশনও হয়। কয়েকদিন আগে বাংলাদেশে আর্থকুয়েক হলো, তো সেটাও তারা ডিটেক্ট করতে পারে। The last one here is the pressure sensor, related to force sensors and measure the force applied by liquid or gases. So অনেক সময় গ্যাস পাইপের ভেতরে কতটা প্রেসার থাকে আমরা দেখতে চাই, রাইট? ইফ ইউ সি, সো সেখানে হচ্ছে আমাদের এই সেন্সরগুলো কাজে লাগে, প্রেসার সেন্সর। What you see in front of you right now is a prototype scenario of capturing temperature and humidity. So এই সেন্সরটা, এটা DHT22 sensor, and this sensor captures temperature and humidity, and সেটা যাচ্ছে আমাদের এই কন্ট্রোলারের ভেতরে। দিস ইজ দ্য কন্ট্রোলার অ্যাসপেক্ট। The controller is basically sending the signal out to this output, so you can consider that this is some sort of actuator. এখানে হচ্ছে আমার সেটা ডিসপ্লে দেখাচ্ছে কত টেম্পারেচার, কত হিউমিডিটি। সেন্সর্স নিয়ে আরো যদি কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে there are three primary factors driving the development of sensor. একটা হচ্ছে কস্ট। সো কোনো কিছুই বাজারে যদি পাবলিশ করতে হয় বা প্রোডাকশনে নিয়ে আসতে হয়, মানুষ যাতে কনজিউমার লেভেলে নিয়ে যেতে হয়, তাহলে মেইন বিষয়টা হচ্ছে কস্ট কাটিং করতে হবে। কস্ট কাটিং করতে গেলে তার মানে প্রোডাকশন বাড়াতে হবে। প্রোডাকশন বাড়াতে গেলে এখানে বিষয় আছে, বড় বড় জিনিসের প্রোডাকশন অনেক কষ্টকর। ছোট জিনিসের প্রোডাকশন মানে আরো বেশি পরিমাণ করা যায়। আই এম নট সেইং দ্যাট ছোট জিনিস প্রডিউস করা ইজি, বাট জিনিস যত ছোট হবে তত বেশি ভলিউমে আমরা হচ্ছে সেটার প্রোডাকশন করতে পারবো ইন আ স্মলার এরিয়া স্পেস। সো বেসিক্যালি চিপ সেন্সর লাগবে, স্মার্ট সেন্সর লাগবে, অ্যান্ড স্মলার সেন্সর হতে হবে, তাহলেই জিনিসগুলো ওয়াইডলি অ্যাডপ্টেড হওয়া পসিবল। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়েটার। So actuator is a device that converts electrical signals into action, often by converting the signal to non-electrical energy, such as motion. Example, electrical motor. এই যে মোটর সিনারিওস গুলো আছে, তো অ্যাকচুয়েটার বেসিক্যালি রোবট আর্মস অর পিস্টনস কে বলা যায়। অ্যাকচুয়েটার চার প্রকার: হাইড্রোলিক, ইলেকট্রিক্যাল, থার্মাল, নিউম্যাটিক। সো ওয়ার্ড থেকেই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কি বোঝানো যাচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোলিক ইজ লিকুইড বেসড, ইলেকট্রিক্যাল ইজ ইলেকট্রিক্যাল বেসড, থার্মাল ইজ হিট বেসড, নিউম্যাটিক ইজ এয়ার প্রেশার বেসড। ওকে, সো চারটা টাইপ আছে। ইউজ কেস, উইল গো টু দ্য ইউজ কেস, দ্যাটস আ ফানি ফটো যেটা আমরা দেখবো। সো হাইড্রোলিক, আই থিঙ্ক যারা বাইক চালায় তারা অলরেডি জানে হাইড্রোলিক অ্যাকচুয়েটার, ওখানে হাইড্রোলিক ব্রেকস থাকে। ইলেকট্রিক্যালগুলো যেখানে ইলেকট্রিসিটি ইউজ করে আমাদের মুভমেন্ট করা হয় পার্টসগুলা। থার্মাল হচ্ছে যেখানে হিটকে ইউজ করে আমরা ব্যবহার করব, হিট কমানো বাড়ানো করে উই মুভ থিংস।
অ্যান্ড নিউম্যাটিক হচ্ছে এয়ার প্রেশার, বাতাসের প্রেসারে ইউজ করে আমরা হচ্ছে মেবি স্টিম ইঞ্জিন টাইপ। ওকে, অলরাইট, so this is a funny photo actually. We have a use case here, smart diapers. Diapers have patches at the front with several colored squares. So basically এই যে ছবিটা দেখা যাচ্ছে, so there is a smart diaper. Why is it a smart diaper? Because there is a QR code here and color coded QR code. So basically ভেতরে যে কম্বিনেশনটা হবে, যে যে এটা পড়বে তার ভেতরে যে কেমিক্যাল কম্বিনেশন চেঞ্জ হবে সেই অনুযায়ী এই যে সামনের যে এই কালারগুলো আছে এটা চেঞ্জ হতে থাকবে। অ্যান্ড এই চেঞ্জিংয়ের ভিত্তিতে আমরা যদি ফোন দিয়ে স্ক্যান করি তাহলে উই কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড যে ভেতরের অবস্থাটা কি, উইদাউট মানে খোলা না খুলেই আর কি। সো দিস ইজ স্মার্ট ডাইপার, সেন্সার্স রিড দ্য ডেটা অ্যান্ড সেন্ড নোটিফিকেশন। সো দিস ইজ দ্য সিনারিও। দেন উই হ্যাভ স্মার্ট ক্লোথস। যেমন এই যে একটা স্মার্ট ক্লথ দেখা যাচ্ছে, ইউজুয়ালি অ্যাথলিটস অ্যান্ড আদার পিপল ওয়্যার সাচ থিংস। সেটা হচ্ছে ব্লাড প্রেশার, অ্যাক্সেলোমিটার, স্কিন টেম্পারেচার সব কিছুই জামা বা কাপড়ের ভেতর দিয়ে জিনিসটা বোঝা যাবে। দেন উই হ্যাভ আনাদার ইউজ কেস বেসিক্যালি ইন স্মার্ট হোম সিনারিও, যেখানে হচ্ছে অডিও ভিডিও সব কিছু দেখা যাচ্ছে থ্রু ক্যামেরাস অর আদার সেন্সার্স, মোশন সেন্সার্স অ্যান্ড এভরিথিং। অ্যান্ড সেখান থেকে আমাদের ফোনে নোটিফিকেশান আসছে যে হোয়াটস গোয়িং অন। We can control and monitor. We can provide healthcare and emergency related services based on this. So smart health, smart aging, automated video surveillance, energy management, remote object manipulation, lots of different use cases we have for this. Next is next generation hospital, যেখানে IoT is connected to healthcare centers, emergency centers, তারপরে হচ্ছে medical devices, patients, these are all connected to IoT. This is another use case. Then we have smart factory. Industry 4.0 তে obviously factory তে আমাদের connection থাকতে হবে, so we can share data through connected devices and production systems to proactively address issues, improve manufacturing processes. স্মার্ট ফ্যাক্টরিতে আরেকটা মেইন জিনিস হচ্ছে যে আমরা রিমোট অবজেক্ট ম্যানিপুলেশন, যদি কোনো রোবট কোনো জিনিসপত্র অ্যাক্সেস করতে চাই, প্রোডাকশন, প্যাকেজিং, ডেলিভারি, ভেহিকেল ম্যানেজমেন্ট সিস্টেম, এভরিথিং ক্যান বি ডান থ্রু দিস. So this is a photo directly from DHL. So DHL kind of already does this, যে কোথায় কোন আইটেম আছে সেই আইটেমগুলো অটোমেটিক্যালি সেন্সার দিয়ে সব কিছু মনিটর করা যায়, and we see where which item is at which position. অনেক ক্ষেত্রে অনেক আইটেম লাইক নিডস টু হ্যাভ দি প্রপার টেম্পারেচার, হিউমিডিটি, কোনো কিছু হ্যাজার্ডাস জিনিস যদি পাঠাতে হয় অথবা ফ্র্যাজাইল জিনিস, তো সেগুলোর জন্য সেন্সার্স ওরা অ্যাড করে দেয় যাতে তারা বুঝতে পারে যে ইটস গুড অর ব্যাড অর হোয়াটস গোয়িং অন। দেন অফকোর্স ফ্রেট ট্রান্সপোর্টেশন, যখন লং ডিস্টেন্স আমরা চলাফেরা করছি ওভার দ্য সি, তখন উই নিড টু হ্যাভ সেন্সার্স যে কন্টেনারের ভেতরের কী অবস্থা, ইফ দের ইজ সাম সর্ট অফ অ্যাক্সিডেন্ট, ঝাঁকি, ঝড়, বৃষ্টিতে কী অবস্থা, এয়ার ফ্লাইটের কী অবস্থা, এভরিথিং লাইক উই জাস্ট নিড টু নো অল অফ দিস, সো উই নিড টু নো দ্য ডেটা, সো এভরিথিং ক্যান বি কন্ট্রোলড ওভার লাইক দিস। দেন উই হ্যাভ স্মার্ট বিল্ডিং, দ্যাটস অ্যানাদার ইউজ কেস, যেখানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি আছে, এনভায়রনমেন্ট কন্ট্রোলিং ব্যাপার স্যাপার আছে, পাওয়ার নিয়ে ব্যাপার স্যাপার আছে, এজ বেসড মনিটরিং আছে, communications আছে, so many aspects of it. So it's, you are highly suggested to pause the video here and look things around যে কি items গুলো আছে. I'm not going over all of these items intentionally. Then we have স্মার্ট এগ্রিকালচার। স্মার্ট এগ্রিকালচারেও আমরা ব্যবহার করতে পারি অটোমেশন, গ্রিন হাউস অটোমেশন, স্মার্ট ইরিগেশন, ডিজিটাইজেশন। দিস ইজ আ আইওটি বেসড ইউজ কেস, যেখানে হচ্ছে আমরা গ্লাইসেমিয়া ডিটেক্ট করি। সো this we will learn in the next video.